আমাদের কাউকে বুঝতে হবে না। ঝগড়া করতে আমি অনেক লোককে উপস্থিত দেখতে পাচ্ছি এবং এই রাত্রিবেলা তারা কষ্ট করে আমার মেয়ের সঙ্গে যে ভিন্ন ঘটনা ঘটেছে এবং সে একটা কাজের জায়গায় সুরক্ষিত জায়গায় যে চক্রান্তের শিকার হয়েছে তার বিচার চেয়ে আপনারা এই যে কষ্ট করে সবাই দাঁড়িয়ে আছেন। সত্যি কথা বলতে যেদিন আমি মেয়েকে হারিয়েছি সেই দিন থেকেই আমি একটা বিরাট পরিবার আমার পাশে পেয়েছি। এইটা আমার একটা সত্যি কথা, আমার মেয়ের যে শোক সেটা অনেকটা কমিয়ে দিয়েছে। আজ ৬২ বছর আমার বয়স। এই ৬২ বছর ধরে আমি যা করেছিলাম, আরজি করে দুষ্কৃতীরা একটা রাত্রে আমার সমস্ত স্বপ্ন এবং আমার মেয়েটা ৩১ বছর ধরে যে পরিশ্রম করে যে পরিস্থিতিতে পৌঁছেছে, দুষ্কৃতীরা এক রাত্রে সব শেষ করে দিয়েছে। একদিনেই আমাদের স্বপ্ন সমস্ত চুরমার হয়ে গেছে। আপনারা তাও পাশে এসে দাঁড়িয়েছেন বলে আজকে আমরা গলা খুলে দুটো কথা বলতে পারছি এবং আমাদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে আরজিকর হসপিটালে এবং সেই দিন থেকে আমাদের উপর যে মানসিক যন্ত্রণা প্রেশার তৈরি করার চেষ্টা হচ্ছে, তার যে আপনারা ভাগিদার হয়েছে সেজন্য আমি নিজে নিজে মনে মনে গর্ববোধ করছি। এবং আপনাদের এই যে স্বতঃস্ফূর্ততা এবং আপনারা যে আমার মেয়ের বিচারের জন্য এত লড়াই করছেন, সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার ওই মেয়েটার কি ক্ষমতা আছে এত লোককে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা আশা করছি যে যতদিন আমি বিচার না পাবো আপনারা এই বিচারে আমার সঙ্গে থাকবেন এবং যে প্রতিবাদ করার তো প্রয়োজন, এইভাবে আমি সবসময় হয়তো আপনাদের সঙ্গে থাকতে পারি না, কিন্তু আমার হৃদয়টা সবসময় মনে রাখবেন আপনাদের সঙ্গে সবসময় আছি। এই যে আপনাদের গলার স্বর আজকে আমার গলার স্বরটাকে অনেক উঁচু করে দিয়েছে এবং আমার মনের জোর, আমার যে মনের কষ্ট অনেকটা লাঘব করেছে। আশা করছি আমরা একটা সুষ্ঠু বিচার পাবই, আপনাদের কাছে সে আশা রাখছি। ছোটদের আশীর্বাদ করছি, বড়দের প্রণাম করছি এবং আমার পরিবারের সদস্য মনে করে এবং ছোটরা যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত আছে তাদের শুভ কামনা করে ভবিষ্যতে আমার এইটুকুই বলার আছে। যতদিন আমি আরেকবার বলছি, যতদিন আমি বিচারটা না পাই ততদিন কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, এই আশা নিয়ে আমার যে নামেই আপনারা তাকে ডাকেন, আমি তার দাদা। রাখির সম্মানটা আমি রক্ষা করতে পারিনি। আমরা চাইছি এই নারকীয় কাণ্ডের পেছনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা তো সবাই চেয়েছিলাম প্রশাসন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সহায়তা করবে, কিন্তু আপনারা বিশ্বাস করুন প্রশাসন থেকে আমরা সামান্যতম সহায়তা পাইনি। জানি না এই নারকীয় ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের এত কি ব্যস্ততা ছিল। আমরা পরিবার থেকে চেয়েছিলাম অভয়ের বডিটাকে রেখে দিতে,
জন্য তাদের যে ব্যস্ততা ছিল সেটা আপনারা ঘটনা পরম্পরায় সব দেখেছেন। সেই জন্যই আমরা সবাই আজকে বলছি, অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস, বাট এখন আমরা বলছি উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমরা এটা বেশি